চলছে আইএসএফ করছে বলেই তো তাদের আজকে ন্যায্য মতো কোনো বিচার নেই, কোনো ভালো ট্রিটমেন্ট নেই। যে এই সমস্ত রোগীরা কেন ট্রিটমেন্ট পায় না তাদের বিনা চিকিৎসায়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আইএসএফ বাংলা। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো, আপনারা জানেন, অবগত আছেন যে ভাঙড় উত্তপ্ত পরিস্থিতি। গতকাল সন্ধ্যা 5টা থেকে সেই ভাঙড় উত্তপ্ত পরিস্থিতি থাকে। একটা আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করা হয়। তিনি বেঁচে আছে কি মরে আছে এমনটা কিন্তু জানা যায়নি। এই মুহূর্তে পিজি হসপিটাল থেকে তাকে অতিরিক্ত একেবারে বমি হচ্ছে, তারপরেও তাকে মারধর হয়েছে আইএসএফ কর্মী। তিনি অ্যাম্বুলেন্সে আছে, তিনি অনারকল বমি করছে, তারপরেও এই পিজি হসপিটাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বা বাড়িতে পাঠানো হচ্ছে এমনটা জানা গেছে। কি বলবেন যে আমরা দেখলাম যে বমি, অনারকল বমি, তার মাথায় সম্ভবত চোট হয়েছে, মাথায় চোট হলে বমি হয়, তারপরেও কীভাবে ডাক্তার ছেড়ে দিচ্ছে, কি বলবেন? এটা কি পুরো ষড়যন্ত্র চলছে? হ্যাঁ, একদম পরিকল্পিতভাবে ষড়যন্ত্র। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার এরকমই হাল, যেখানে ডেঞ্জার থেকে ডেঞ্জার, মানে ওই ব্যক্তিটা 1 মাসের উপরে হয়তো আর দাঁড়াতেই পারবে না। ওনার যেভাবে ইঞ্জুরি হয়েছে, সেই ইঞ্জুরির উপরে উনি 1 মাসের উপরে কোনো রকম হাঁটতে চলতে পারবেন না। ওনার লিগামেন্টে দেখলাম খুব ভারী ধরনের আঘাত হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে যেভাবে এক্স রে রিপোর্ট হয়েছে কিংবা সিটি স্ক্যান রিপোর্ট হলো, সব জায়গায় কিন্তু ইনজিওর্ড। তো তারপরেও কিন্তু এই স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গের বেহাল। তো তার এটা নমুনা, ডাক্তার চিকিৎসা করলো বটে, সামান্য কিছু নামমাত্র মেডিসিন এবং নামমাত্র কিছু স্লাইন দেওয়ার পরে ওনাকে ছেড়ে দেওয়া হলো। এখন কিন্তু অনর্গল কিন্তু উনি ব্লাড বমি করছেন, অর্থাৎ বমিতেই কিন্তু ব্লিডিং হচ্ছে। সেই ক্ষেত্রে স্বাস্থ্য ব্যবস্থার এই এত করুণ অবস্থা। ভিতরে যারা সাহেবরা আছেন ওনাদের জিজ্ঞেস করা হলো, ওনারা বলছেন আমাদের কাছে সেই সমস্ত সিস্টেম নেই যে ওনাকে এইভাবে আমরা সুপার ট্রিটমেন্ট দেবো। উঠে বসতে পারছি না, তাকে ট্রান্সফার করে দিল বা বাড়িতে ছুটি দিয়ে দিল। কি এটা কি রাজ্যের ওই হসপিটালের একই হাল? তাও পিজি নাম করা হসপিটাল। না, অ্যাকচুয়াল নাম করা নয়, এখানে সব চোরদের জন্য জায়গা হয়। অ্যাকচুয়াল তৃণমূলের যদি কোনো চোর দেখবেন কোনো জেল খাটে, কেউ অপরাধ করে হয়তো লকাবে এসছে, তাদের চিকিৎসার জন্য এই সমস্ত কিছু, সাধারণ মানুষের জন্য নয়। তো স্বাভাবিক আমরা এনাকে নিয়ে আমরা নার্সিংহোমে ভর্তি করার ব্যবস্থা করছি। আর যেহেতু আমাদের আইএসএফ দল, সেক্ষেত্রে আমাদের খুবই ছোট দল, অতএব আমরা সমস্ত সদস্যরা মিলে একটা চাঁদার আয়োজন করছি। সেই চাঁদা তোলার মাধ্যমে ওনার সুচিকিৎসা কামনা করি, এবং যাতে উনি সুস্থ হন তার জন্য যত দূর পর্যন্ত যেতে হয় যে কোনো নার্সিংহোমে আমরা কিন্তু ভর্তি করতে বাধ্য হব। গতকাল সন্ধ্যা থেকে এখন সকাল 6টা, 6:30 বাজতে চলেছে। কি বলবেন? এই যে ভোর রাত আপনাদেরকে জাগিয়ে তাকে ছুটি দেওয়া হলো, এবং কি বলবেন এই যে নার্সিংহোমের পরিষেবা নিয়ে কি বলতে চাইছেন? না, স্বাস্থ্য ব্যবস্থা ভীষণ বেহাল। কাল রাত থেকে যখনই আমাদের পেশেন্টকে ভর্তি করলাম, এত সিচুয়েশন খারাপ থাকার পরেও ভিতরে যে আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন ওদের বিহেভ এত বাজে যে কোনো মানুষ সুস্থ থাকতে গিয়ে অসুস্থ হয়ে পড়বে, সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের দরকার, এবং এই স্বাস্থ্য ব্যবস্থার যে চিকিৎসা উন্নত মানের হোক সেটাও কামনা করব এবং দাবি জানাবো। এবং সুপার সাহেবকে একটা মেল করিয়েছি, সেই মেলে আশা করি রিপ্লাই কী দেয় তারও প্রত্যুত্তরে থাকবো, এবং আরটিআইও করাবো যে এই সমস্ত রোগীরা কেন ট্রিটমেন্ট পায় না। তাদের বিনা চিকিৎসায় এক প্রকার বলা যেতে পারে স্লাইন এবং নামমাত্র কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। পার্থ বা কালীঘাটের কাকু যখনই আসে, তাদের যদি একটু হাঁপানি লাগে তাদেরকে বেটে শুয়ে রাখা যায়, কিন্তু এই আইএসএফের কর্মী আপনাদের, তিনি এসছেন বেড খালি নেই। কি বলবেন? এটা কি লজ্জা, রাজ্যের লজ্জা বলে দাবি করবেন? একদম, আমাদের রাজ্যের সত্যিই মানুষ আজকে আমরা এমন জায়গায় চলে গেছি, এমন জায়গায় পৌঁছে গেছি যে চোর তৃণমূল সরকারকে আমরা ক্ষমতায় টিকিয়ে রেখেছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে এই সরকার থাকার পরেও কিন্তু এরকম চিকিৎসা পাওয়া যায় না। উন্নয়নের নামে বহুত বাতিলাবারে, উন্নয়নের নামে অনেক ফাঁকা আওয়াজ তোলে, কিন্তু লাভের মধ্যে কিছুই হয় না। এত বেহাল পরিণতি। তো আমরা এখানে আর আস্থা রাখতে পারছি না, তাই ওনাকে নার্সিংহোমে আমরা অ্যাডমিট করার জন্য ব্যবস্থা নিচ্ছে। কি বলবেন? শুধু কি আইএসএফের কর্মী বলে কি এটা কোনো ষড়যন্ত্র চলছে শাসক দলের পক্ষ থেকে, বা কোনো নেতার হাত ধরে এমনই কি কোনো কি ষড়যন্ত্র চলছে এটা আইএসএফের কর্মী বলে? একদম পরিকল্পিতভাবে। কাল যখনই আমাদের ছেলেটা আক্রান্ত হলো, তৃণমূলের গুন্ডা বাহিনী অর্থাৎ শওকত মোল্লার বাহিনী, আপনার যখনই দুষ্কৃতী বাহিনী যখন আসতে শুরু করলো, আমাদের আইএসএফের যে মিটিং ছিল সেই মিটিং শেষ করে আসার পথেই ওনাকে কিন্তু শাবল এবং আপনার আগ্নেয়াস্ত্র এইসব নিয়ে কিন্তু মাথায় এবং কোমরে এবং পায়ে বেদম এলোপাথারিভাবে মার শুরু করলো। উনি যখন চিৎকার করছেন, সাহায্যের জন্য হেল্প চাইছেন, পাশাপাশি তৃণমূলের বহু দুষ্কৃতী মজা নিচ্ছিলেন না, আনন্দ করছেন যে আইএসএফ করা। তারপরে ওনাকে বলা হয় তো জীবন শেষ করে দেবো। এইভাবে ওনাকে পুরো জীবন নিয়ে নেওয়ার জন্য অ্যাকচুয়াল পরিকল্পিতভাবে মার শুরু করে। যখনই এই ঘটনাটা আমরা জানতে পারি,
সঙ্গে সঙ্গে আমরা থানায় যোগাযোগ করি। থানার পুলিশ বলছেন এটা পারিবারিক ম্যাটার। তাই পারিবারিক ম্যাটারে আমরা কি করব? এই রাজ্যের পুলিশকে আমার বলার কর্তব্য এটাই যে আপনি প্রথমে চিকিৎসার জন্য ওনাকে হসপিটালে অ্যাডমিট করার ব্যবস্থা করুন, কিন্তু তা উনি করেননি। উনি বিভিন্নভাবে বলছেন এটা পরিকল্পিতভাবে, ওটা ফ্যামিলি ম্যাটার, এটা কোনো রাজনৈতিক ম্যাটার না। আপনারা যে আউসান নামে দুষ্কৃতির কথা বলছেন, এই আউসান অতি ভদ্র মানুষ, ভালো মানুষ, অতএব সেই পুলিশই ঠিক করে দিচ্ছে আউসান কি মানুষ। আমরা দাবি করলাম যে আমরা অভিযোগ করছি, সেই অভিযোগের ভিত্তিতে আপনি তদন্ত করুন এবং এফআইআর জারি করুন। তো সেই মোতাবেক যখনই চাপ সৃষ্টি করলাম এবং আমরা উচ্চ থেকে উচ্চ প্রশাসন স্তরে যখন জানালাম, তারপর থেকে পুলিশ নড়ে করে বসে এবং দায় সারা কাজের মতো ওনারা কিন্তু একজন কনস্টেবল, একজন সিভিক ভলেন্টিয়ার দিয়ে পাঠিয়ে দেয় এবং সেই অবস্থায় চিকিৎসা এক প্রকার বলা হতে পারে যে চিকিৎসা হয়নি। ওনাকে নিয়ে আবার পুনরায় ফেরত যাচ্ছি। আমরা এখন যাচ্ছি এফআইআর জন্য। এফআইআর যদি না করে তাহলে কিন্তু আমরা রাস্তা অবরোধের মতো কিংবা আমাদের যে হেডকোয়ার্টার আছে সেটাও কিন্তু আমরা একটা ঘেরাও দাবি তুলব। তো সেই ক্ষেত্রে আমরা এখনও অপেক্ষা করছি আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশের জন্য। চেয়ারম্যান পুলিশের উপরে এখন আস্থা আছে? একদম নেই, রাজ্য পুলিশের উপরে কারোরই আস্থা নেই। সাধারণ মানুষ যখন থানায় যায় তাকে হাঁস এবং মুরগি, গরু ছাগলের মতো ব্যবহার করা হয়। অতএব আমরা যখন অভিযোগ করছি তখন অভিযোগ তারা এফআইআর করতে এত সময় লাগছে। যখনই কোনো তৃণমূলের দুষ্কৃতী বাহিনী কোনো বিরোধী পক্ষের জন্য কোনো রকম অভিযোগ করে, এটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন এবং ধরপাকড় শুরু করে বাড়ি ভাঙচুর করা হয়, বাড়ির মহিলাদের গালিগালাজ করা হয়। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বর্তমান অবস্থা। দর্শক, এই মুহূর্তে আমরা ভাঙড় বিধানসভার একেবারে যে জানার উপর আক্রমণ করা হয়েছে, আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো তার বাড়ির লোকের সঙ্গে। দিদি কি বলবেন, কি আপনার যে বাড়ির যে অসুস্থ আছে তিনি কি উঠে বসতে পারছেন? না, উঠে বসতে পারছে না। ছুটি দিয়ে দিয়েছে হসপিটাল থেকে? হ্যাঁ, হসপিটাল থেকে তো ছুটি দিয়ে দিয়েছে। আপনারা বললেন না যে অসুস্থ আছে? বলেছি, তাও বলছে ঠিক আছে, না মেডিসিন দিয়েছে, ঠিক হয়ে যাবে, বাড়ি নিয়ে যান, রেস্ট করলে ঠিক হয়ে যাবে। কি বলবেন, তৃণমূলের টাবর টাবর নেতারা যখন হাঁপ আসে, তারা এখানে আসলে তাদের বেড খালি থাকে, আর আইএসএফ এর কর্মী এখানে মারধর খেয়ে হাত পা ভাঙচুর হলো, এখনো পর্যন্ত কোনো বেড খালি নেই। কি বলবেন, এটা কি ষড়যন্ত্র চলছে তৃণমূলের? অবশ্যই ষড়যন্ত্র চলছে। আইএসএফ করছে বলেই তো তাদের আজকে ন্যায্য মতো কোনো বিচার নেই, কোনো ভালো ট্রিটমেন্ট নেই। এখন কি চাইছেন, এখন কি চাইছেন? এখন কি চাইবো, মানুষটা ভালোভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরুক। প্রার্থীকে জানিয়েছেন কি নাসিমে ভর্তি করার কোনো পরিকল্পনা করছেন? সেটা আমার গার্জেন আছে, আর তার আলোচনা করে দেখ। উঠে বসতে পারছে না পেশেন্ট? না। আপনারা জানিয়েছিলেন ডাক্তার সাহেবকে? হ্যাঁ, জানানো ডাক্তার কি হয়েছে। বলছে, ছুটি দিয়ে দিল কেন? ছুটি দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওষুধ দিয়েছি, ট্রিটমেন্ট করেছে যতটুকু যা করার। ডাক্তার বলছে ঠিক আছে, কিন্তু উঠে বসতে পারছে না, বমি করলো। বমি করছে? এটা কি তৃণমূলের ষড়যন্ত্র বলে দাবি করবেন? হ্যাঁ, তারা তো প্ল্যান করেই আজকের এই মারধরটা করলো না। পুলিশের সহযোগিতা কতটা পেলেন? পুলিশ কি কাউকে এখনো গ্রেফতার করতে পেরেছে? এখনো কাউকে গ্রেফতার করেনি। যখন ঘটনাটা ঘটেছে জানানো হয়েছে সঙ্গে সঙ্গে 1 ঘন্টা পরে সেখানে পুলিশ গিয়েছে। 1 ঘন্টা পরে গিয়েছে? হ্যাঁ। কি বলবেন, এই যে আপনাদের যে পেশেন্টকে কিভাবে উদ্ধার করলো? অ্যাম্বুলেন্স নাকি ঢুকতে পারছিল না, সত্যি কি এলাকাতে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছিল না? হ্যাঁ, এটা সত্যি। কাউকে ওখানে ধারে পাশে খেঁচতে দিচ্ছে না। পুলিশ উদ্ধার করেছে কি বলে দাবি করবেন আপনাদের পেশেন্টকে? পুলিশ উদ্ধার করেছে। এখন কি চাইছেন, কি এখন কি দাবি আপনাদের একটু জানাবেন? দুষ্কৃতীদের কি ধরার আপনারা কি? অবশ্যই। আজ আমার স্বামীর এই হাল করেছে যারা, অবশ্যই তাদের শাস্তি হোক, আমরা তো চাই এটাই। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে বুঝতে পারছেন পরিস্থিতি, রাজ্যের হাল, যখন পার্থ বা কালীঘাটের কাকু তাদের যদি একটু হাঁপানি ধরে, তাহলে এই যে এসএসকেএম হসপিটালে তাদেরকে বারংবার আনা হয়, এই পিজি হসপিটালে বারংবার তাদেরকে আনা হয়, বেড খালি থাকে। আর সেই রাজ্যে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকাতে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে, সেই রাজ্যেতে ভালোভাবে আইএসএফ করার জন্য তারা ট্রিটমেন্ট হচ্ছে না, ভালোভাবে বসতে পারছে না। তাহলে আপনারাই প্রশ্ন করুন, আপনারা কমেন্টে জানান যে রাজ্যের হাল কি? বারংবার বলে উন্নয়নের রাজ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলে উন্নয়নে ঢাকা আছে, তাহলে এটাই কি উন্নয়ন? পিজি হসপিটালে ভালোভাবে তারা চিকিৎসা করতে পারছে না, সেই রাজ্যে তাহলে কীভাবে তারা মানুষরা সাধারণ মানুষরা হসপিটালে এসে নিরাপত্তা থাকবেন? আপনারা জানান কমেন্টে। দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। এলাকাতে কি ঘটছে।